আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লের মধ্যে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটি স্টেপ ফলো করলে খুব সহজে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা যায়। তো আপনারা যারা এই ডিজাইনটা শিখতে চান তারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আগে থেকে জানেন কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তারা চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। তাহলে চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো এটার জন্য প্রথমত আপনারা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। যেমন আমি এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে আমরা ইলিপস টুলে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এরকম একটা শেপ ড্র করে নেব। তারপর এর যে ফিল কালারটা রয়েছে ফিল কালারটাকে অফ করে দেব এবং স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে দিব। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি এবং এখানে স্টকটাকে 1 করে রাখবো। রাখার পর এই শেপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এলাইনে ক্লিক করে এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে দিব। তাহলে এটা আমাদের আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে এবং এটাকে আপনি আপনার প্রয়োজন মতো আরেকটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে রাখবেন যতটুকু আপনি এখানে রাখতে চাচ্ছেন। এরপরে যেটা করব আমরা চলে যাব আমাদের লাইন টুলে। এখান থেকে যে লাইন টুলটা রয়েছে লাইন টুলটাকে সিলেক্ট করব। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এভাবে একটা লাইন তৈরি করে নেব। এরপরে সিলেকশন টুলে ক্লিক করে এই লাইনটাতে ক্লিক করব। তারপর এখানে অ্যালাইনে ক্লিক করে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে দিব। এরপরে আবার আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর এই পাশ থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র করে এই পাশে একটা লাইন ড্র করে নেব। এটাকে আমরা এখানে মেরিল করে দিব বা এই জায়গায় মেরিল করে দিব। তাহলে আমাদের সেন্টার বরাবর এই ধরনের আমরা একটা ডিজাইন বা এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবো। এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করে এবং অল্টার বাটন প্রেস করে একটা কপি করে একটু হালকা একটু দূরের দিকে সরাই নিচ্ছে। লাইক দিস আমি এতটুকু নিলাম, আপনি আপনার প্রয়োজন মতো এটুকু নেবেন। এরপর আমরা চলে যাবো আবার ইলিপ টুলে। এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। তারপরে আবার শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে নর্মালি এতটুকু একটা শেপ আমি ড্র করে নিচ্ছি, বা এটা আমরা পরেও নিতে পারতাম, আমি আগে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। তো এটা আমাদের আর্টবোর্ডে থাকলো। এই জায়গাতে রেখে আমরা আমাদের মূলত অন্যান্য যে কাজগুলো আছে অন্যান্য কাজগুলো করবো। এটা একটু ছোটো করে রাখতেছি, লাইক দিচ্ছি এটুকু রাখলাম। এরপরে আমরা চলে যাব আবার টুল প্যানেলে। এখান থেকে যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। দেন নর্মাল ড্র্যাগ করে প্রয়োজন মতো এরকম একটা আমরা শেপ ড্র করে নিব। আমি একটু বড় করে নিচ্ছি, এটুকু নিলাম। নেওয়ার পরে এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা যদি আপনি ডান দিকে রোটেট করে দেন তাহলে 315 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিবেন, তাহলে এরকম পাবেন। তো এটাকে আপনারা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করবেন। এই যে এই পাশে যে মাথাটা আছে এই মাথাটা যেন এই অংশটা সমান হয়, ঠিক আছে? এই জন্য এই দিকটার উপর খেয়াল রাখবেন যেন এই লাইন দুটো আমাদের এখানে সমান হয় এবং এটাকে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। যদি আপনাদের অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে এখানে জুম টুল আছে, জুম টুল দিয়ে এটাকে সুন্দর করে জুম করে নেবেন। তো দেখেন এখানে অ্যাডজাস্ট হয়নি, তো আমি সিলেকশন টুল দিয়ে আবার ধরে এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে গেলাম। যদি এভাবে আপনার সমস্যা হয় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে আউটলাইনটা পেয়ে যাবেন বা আউটলাইনে দেখতে পাবেন। দেন এটাকে ধরে সুন্দর করে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আমরা একদম পারফেক্টলিভাবে এই সিলেকশনটা পেয়ে যাব। দরকার হলে আরেকটু জুম করে নেবেন, আমি যেমন জুম করে নিচ্ছি, আমার কিন্তু এখন অ্যাডজাস্ট হয়নি। যদি সঠিকভাবে আউটপুটটা পেতে চান তাহলে অবশ্যই এটা একটু জুম করে কাজটা করবেন, তাহলে একদম রিয়েল কাজটা পাবেন আপনার। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিবেন, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইনটাকে তুলে দিবেন। তো আমি কিন্তু পেয়ে গেছি এখানে। এরপরে আমি এই লাইনটাকে সিলেক্ট করে শুধু এই পয়েন্টটাকে সিলেক্ট করব, উপরে যে পয়েন্টটা আছে এটাকে ধরে একটু ড্রাগ করে দিচ্ছি, একটু রাউন্ড করে দিচ্ছি। এটা আপনি আপনার প্রয়োজন মতো, আমি যতটুকু নিচ্ছি আপনাকে অতটুকু নিতে হবে না, আপনি আপনার প্রয়োজন মতো একটু সুন্দর করে নিয়ে নেবেন। তো লাইক দিস আমি এটুকু রাখলাম। আর এই লাইনটাকে আপনি কিন্তু এখনই নিতে পারেন বা পরবর্তীতে নিতে পারেন। তো আমি এটাকে একটু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এটা আমি পরবর্তীতে অ্যাড করব। তারপর এটাকে পুরোটাকে এইভাবে সিলেক্ট করে নিব। পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে যে আমাদের শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নিব। শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করার পরে এখান থেকে ফিল কালারে ক্লিক করে প্রথমত আমি এখান থেকে এই কালারটা পিক করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই অংশ থেকে শুরু করে এই পর্যন্ত আমি পুরোটাকে একটা কালার করে দিচ্ছি এবং এখানে এই অংশটাকে সহ ধরে নিচ্ছি, এরকম একটা কালার পাবো। তারপরে আবার এখান থেকে এই কালারটা ক্লিক করে এই কালারটা পিক করে নিচ্ছি। দেন আমি এখানে এটা একটা ড্র করলাম। তারপরে এখান থেকে আমি একটু ডিপ কালারটা নিচ্ছি, ধরেন এই কালারটা নিচ্ছি, এটাকে আমি এই জায়গায় দিলাম।
তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই কালারগুলো কিন্তু নিয়ে নেবেন। তারপর আমি এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এটা এখানে এই কালারটা দিলাম। তারপরে এখান থেকে আবার ধরেন আমি একটু এই কালারটা নিচ্ছি, এটাকে আমি এই জায়গাতে দিব, এই জায়গাতে এই কালারটা দিলাম এবং এখানে আরেকটা কালার ইউজ করব। তো আমি জাস্ট আপনার এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো যে কালারটা আপনাদের ভালো লাগবে সেই কালারটা দিয়ে নিয়ে নেবেন। ওকে, তো আমি এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তারপরে আমি এখান থেকে আবার এই শেপ বিল্ডার টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যে এক্সট্রা যে লাইনগুলো আছে এই লাইনগুলোর উপরে ড্র্যাগ করব, তাহলে এই লাইনগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। যেমনটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে যে এক্সট্রা লাইনগুলো ছিল এই লাইনগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমি আবার শিফট বাটন অল্টার বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমরা পূর্ণাঙ্গ এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে নেব, সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর এখান থেকে স্টক থেকে স্টকটাকে তুলে দিব, তাহলে আমাদের এখান থেকে আর কোনো স্টক নেই। এরপরে আমরা চলে যাব এখান থেকে প্রথমত টুল প্যানেল থেকে ইলিপস টুলটাকে আমি এখানে যে সার্কেলটা ডিলিট করে দিয়েছি ওটা আবার নতুন করে ড্র করতেছি, তার জন্য শিফট বাটন প্রেস করে এটুকু নিলাম। তারপর এটা কালারটা আমি এখান থেকে একেবারে হোয়াইট কালার করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট, কপি, দেন এডিট, পেস্ট ইন ফ্রন্টে দিচ্ছি। তারপর অল্ট এবং শিফট বাটন ধরে এটা একটু ছোটো করে নিচ্ছি এবং এটা কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, ব্ল্যাক কালার করে দিলাম। দেন এই দুইটাকে সাথে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এলাইনে ক্লিক করবো, এখান থেকে আর্টবোর্ডে থাকা অবস্থায় এখান থেকে মিডিল, তারপর এখান থেকে মিডিলে করে দিব। আচ্ছা, এখান থেকে আর্টবোর্ড দিচ্ছি, এখান থেকে মিডিল, দেন এখান থেকে মিডিলে করে দিলাম, তাহলে মিডিল বরাবর চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর কিন্তু একটা লোগো এখানে ডিজাইন হয়ে গেল। এখন আপনি এখানে কালারের একটু ভেরিয়েশন দিতে পারেন, আপনি কি ক্যাটাগরির উপরে কাজ করতেছেন ওই ক্যাটাগরির উপর আপনি কালারগুলো নিয়ে কাজ করবেন, তাহলে সুন্দর সুন্দর কিন্তু আউটপুটগুলো পেয়ে যাবেন। এখানে যে আমি কালারগুলো দিচ্ছি এটা জাস্ট টেম্পোরারি কালার হিসেবে দিচ্ছি, এটা কিন্তু একদম পারফেক্ট কালার না, কারণ কালারগুলো আপনি যখন একটা ক্যাটাগরির উপর ডিজাইন করবেন সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে মূলত আপনাকে কালারগুলো ইউজ করতে হবে, যে ওই কোম্পানি কী কালার নিয়ে বা কী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বা তাদের কাজের কোয়ালিটি কী, মানে সেইগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কালারটা ডিফাইন করে ব্যবহার করতে হবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো খুব সহজে তৈরি করা যায়, সেই প্রসেসটা শিখতে পারছেন। এই ডিজাইনটা কিন্তু আরও বিভিন্নভাবে তৈরি করা যায়, তো আমি একদম যারা নতুন শিখতেছে তারা যেন সহজে কাজটা করতে পারে এই জন্য সহজ ওয়েটাই আমি দেখা দিলাম। আমরা চাইলে এখানে গ্রিড লাইন ব্যবহার করে কিন্তু এই লোগো ডিজাইনটা করতে পারতাম। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু শিখতে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে এই ধরনের কাজগুলো শিখতে পারে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।